আরেকটা আনসার্টেন ট্যুরে আমাদের সঙ্গী হয়ে গেছে বৃষ্টি। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার যাচ্ছি আরেকটা আনসার্টেন ট্যুরে। আনসার্টেন কেন সেটা হচ্ছে ছোটো ভাই হৃদয়ের কাছে গেলেই বুঝতে পারবেন। এখন আমরা আসি দীঘাতলা, সামনে টাইম ফেল জোর দারুণ। ও মাই গড, ওর জ্যামও আছে, মানে কী একটা অবস্থা, জ্যাম লাগাই থাকে। আর যাই হোক, শুরু করে দিই জ্যামের মধ্যেই। তো আনসার্টেন ট্যুরে বের হইতেছি। কই যাচ্ছি? হাইওয়েতে উঠি, হৃদয়ের সাথে যাই, যাওয়ার পর হচ্ছে দেখা হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি করতেছে। চলো, ট্যুর মানেই বৃষ্টি। তো জ্যামে ছিলাম, জ্যাম কাটায় অবশেষে বাংলা মোটর ক্রস করছি। বাংলা মোটর ক্রস করে যে এদিকে বৃষ্টি, কিন্তু ওই পাশে মেঘ নাই। আর বাইক যাচ্ছি বরাবরের মতো, এবারও দুইটা, আমার FZ-X এবং ফারুক ভাইয়ের সেই হচ্ছে চিরাচরিত নতুন বাইক, স্পোর্টস বাইক হর্নেট 2.0। এটা সেই রাইড হইতে যেতেছে। এবার আমাদের টার্গেট হচ্ছে সাজেক। গতবার আমরা সাজে যেতে পারি নাই, গতবার বলতে 2 সপ্তাহ আগে যেহেতু সাজে যেতে পারি না, এবার আমাদের টার্গেট হচ্ছে সাজেক যাওয়া। এবং সাথে আমাদের একটা নতুন এবার টিমমেট 2 জন, আমার পিলিয়নটাও নতুন, ফারুক ভাইয়ের পিলিয়ন যিনি আছেন উনিও নতুন। এই 2 জনই হচ্ছে খাগড়াছড়িতে আই থিঙ্ক ফার্স্ট টাইম। যেমন আমার এটা মানে 4th বা 5th টাইম বাইক নিয়ে, সেকেন্ড টাইম। কিন্তু সেই জায়গায় হচ্ছে ফারুক ভাইয়ের সাথে যেমন রাকেশ ভাই হচ্ছে এটা একদম আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম। তারপর গিয়ে আমরা জিজ্ঞেস করবো। আর ভাইরা তো ওয়েট করতে এক পর্যায়ে বলেই ফেলছে যে আপনারা আসতে থাকেন, আমরা আগাইতে থাকি। কী বলবো বলেন, মানে এমন একটা আনসার্টেন ট্যুর হয়ে গেছে। মানে ট্যুরটা যাওয়ার কথা ছিল আজকের টাইমেই, বাট সেটা রাত্রে কোনো একটা কারণে যাওয়া হচ্ছে না। আবার ভোরবেলায় ধরেন যাওয়া হচ্ছে। আসলে ট্যুর তো লাগে, যাইতে ইচ্ছা করে, অনেক নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেই সব দূরে ফেলা আমাদের কাছে আগায় যেতে হয়। সত্যি আগায় যাওয়াটাই হচ্ছে বিষয়। তো সেই ধারাবাহিকতায় এখন যাচ্ছি ছোটো ভাই হৃদয় হরণ জয় তার কাছে। এই দেখেন, এদিকে কোনো মেঘ টেক একদমই নাই। আর যেখানে ছিলাম বৃষ্টি পড়তেছিল রীতিমতো। মানে এই দুঃখ আমি কারে বোঝাবো। তো হৃদয় দাঁড়ায় আসছে, সেই পর্যন্ত যাই। হৃদয় দাঁড়ায় আছে কোথায়? হৃদয় দাঁড়ায় আছে হচ্ছে একদম মালিবাগ কমিউনিটি সেন্টারের ওইখানটায়। আমরা খুব শর্টকাট দিয়ে, যদি আপনারা কেউ এদিক থেকে এসে মালিবাগ রেলগেট বেরোতে চান, আজকে তাদের জন্য একটা রাস্তা, এটা শুধুমাত্র ফেসবুকে আপলোড হবে, তাদের জন্য একটা রাস্তা। সেটা হচ্ছে এই যে এসে গ্র্যান্ড প্লাজা, এই গ্র্যান্ড প্লাজার পাশে রোড দিয়ে ঢুকে যেতে হবে। একদম খুবই ইজি। এই যে রাস্তাটুকু ঘোরার থেকে এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন, এই রাস্তাতে ঢুকে গেলেই একদম এই সোজা বরাবর। আমি এই রাস্তা ধরে যাচ্ছি। বৃষ্টি হয়েছে, এদিকে ভালো বৃষ্টি হয়েছে। এই যে দেখেন রোড, এরকম 2-1 গাড়ি বেরোবে, ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রোডটা দিয়ে বেরোবে। এই রোডটা দিয়ে বের হইলে খুব ইজি, আপনারা মানে ওই ধাক্কা ধাক্কি জ্যামের সব কিছু বাদে খুব ইজিলি এই পাশে বের হয়ে যেতে পারবে। সোজা চলে আসবে। এই সোজা এসে একবার ডানে একটা রাস্তা, এই রাস্তা ধরে এগুলোই সাফেনা ডেন্টাল একটা গলি আছে, সাফেনার গলি বলবে এটা। ছোটোবেলায় এখানে আড্ডা মারতাম প্রচুর। এই যে সাফেনা গলি, এই যে রফিক মেডিকেল, এই যে জান্নাত মোটর, এখান থেকে বামেই হচ্ছে আমরা চলে আসছি। এই রাস্তাটা ঘোরার থেকে এটা সব থেকে ইজিয়েস্ট রাস্তা আমার কাছে মনে হয়।
তো আমরা হচ্ছে হৃদয়কে নিয়ে নিছি, এখন হচ্ছে ফ্লাইওভারের উপরে। তো ভাইরা হচ্ছে ফারুক ভাই তাদের গাড়ি, তারা মোটামুটি ওয়েট করতে করতে তাদেরকে শেষমেশ তারাই যখন বললো যে এটা আগায় যাচ্ছি, বললাম আগায় যান ভাই, কারণ আমরা একটা আনসার্টিন ট্যুরের মধ্যে আছি, এটা হৃদয় ভালো বলতে পারবে। আমরা একটা জায়গায় ব্রেক দিয়ে আমরা আমাদের একটা গোপন কাজ সারবো, আর হচ্ছে হৃদয়ের কাছ থেকে জানবো আমাদের এই ট্যুরটা আসলে কেন আনসার্টেন। ঠিক আছে, ওকে। ঢাকা শহর দেখানোর আসলে কিছু নাই, তো আমরা ঢাকার বাইরে যখন যাব সেখান থেকে আবার ক্যামেরা ওপেন করবো। এই শহর জ্যামের শহর, জ্যামের শহর থেকে আমরা আপাতত বের হয়ে যাই। ওয়াও ওয়াও, লেয়ারগুলো এক এক লেয়ারে এক একটা বসবাস করে এক এক ফ্যামিলি। হ্যাঁ, আমরা এটা পার হয়ে এটার মধ্যে বৃষ্টিটা হবে, বুঝছেন। তো আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি অনেক কষ্টে। এখানে সব লেখা আছে, নরসিংদী 45, সিলেট 236, চট্টগ্রাম 239, 391, মাত্র 400 কিলো, ব্যাপার না। তো আমরা হচ্ছে শুরু করে দিলাম রাস্তা। মেঘগুলো বা মেঘটা অনেক নিচে না, আমরা হচ্ছে পাহাড়ে গিয়ে এরকম মেঘ দেখবো, ওইখানে যে দাঁড়ায় থাকবো, ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবো একদম। হ্যাঁ, এই কাজ করেন না ভাই, এই পাশে মনে হয় বৃষ্টি হইতেছে। এই যে এগুলো হচ্ছে হাইওয়ের সমস্যা, এদের তো একটা কি করবেন, বুড়া চাচা মারাও যায় না আসলে, নাহলে যায় চাপায় ঠাস করে মেরে দেওয়া যায়। তুই ডিরেক্ট লাইনে কে ভাই, টানো বাবা টানো, আমি একটু পরে টানবো এখন না। ওকে বেল দিব না কই জানেন, দাউদকান্দি ব্রিজে উঠা। ও আমরা সেই মেঘের নিচে চলে আসছি। তো আমাদের তেল নিতে হবে, তেল 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 না, আগে তেল নিব। সামনে একটা ভালো পাম্প আছে, বা যারা গাড়িতে তেল অকটেন নিয়ে চালায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঢাকার মধ্যে ট্রাক বলো, অপোজিটে এই যে জানি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মেঘনা মেঘনা তেল ভালো ভাই। লাস্ট টাইম যেই কবার তেল নিয়ে গেছি এই পাশ থেকে খুব ভালো তেল পাইছি। তেলের কারণে অর্ধেক মানুষের কারবার কেন সব 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 নষ্ট হয়। 999.52, ওকে ডান। 8.119, ওকে। তেল নেওয়া শেষ, এবং এই তেল কোন পর্যন্ত যায় ওটা দেখলে অবাক হয়ে যাবো। এই বাবা, ন্যাশনাল হাইওয়ে 1, দারুণ। N1-এর উপর দিয়ে আমরা এখন কাশপুর ব্রিজে, দারুণ দারুণ। ও মেঘগুলো দেখা সেই লাগতেছে। চান্দিনা চলে আসছি, এই যে চান্দিনা উপজেলা। এখান থেকে বড় ভাইরা অলরেডি চলে গেছে। আর এই যে আমাদের হচ্ছে, আমরা কি বলবো আপনাদের, আমরা হচ্ছে ট্যুরমেট একদম। চলেন আমরা যাই। বড় ভাইরা মোটামুটি বললো যে 12 হাট দাঁড়াইতে ওনারা বাবুর্চি বাজার ক্রস করছে, মানে 14 গ্রাম ক্রস করছে। এমনও হইতে পারে 12 হাট গিয়া তাদের আগেই দেখবেন যে তাদেরকে আমরা ওভারটেক করতেছি। সুন্দরভাবে যাই। আচ্ছা, আমরা তো রাতটা খুব উল্টাপাল্টা চালাই নাই, এক ধনেই আসছি, তাই না? ঘুমাইতে একদম সাউন্ড পেয়ে দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পর দেখুন আসলে রুম কিছু না, রাস্তায় তো অনেক ধরনের বোতল পরে থাকে। আসলে বোতল একটা চাকানোর পরে একটা হেভি সাউন্ড করবো। আবার আমাদের যাত্রা শুরু। ও ভাই দৌড়াইতেছে। তো ভাইরা এখন করে 12 হাট যে থামবে। আমরা কাঠেরপুর, চান্দিনা উপজেলা থেকে কাঠেরপুর, রাত 8:18 বাজে। কুমিল্লা, একদম কুমিল্লা পাড়ি দিচ্ছি। এখানে করার অসংখ্য জায়গা, তাই বর্ডারের পাশে যেতে হবে। দারুণ। 12 হাটে খাগড়াছড়ির দিকে ঢুকছি অলরেডি, একটু চাটা বিরতি। এই যে 12 হাট থেকে হাতের পায়ে ভাই খাগড়াছড়ি আগাবো। আচ্ছা আচ্ছা, রেল লাইন ক্রস করে আসলে কারণ আমরা রেল লাইন ক্রস করতেছি ভাই, রেল লাইন ক্রস করতেছি, ক্রস করতেছি এই যে এখন আপনারা একটু হাত মারান বা ডাক দিয়েন। কি বললো? রেল লাইন ক্রস করে ভাইদেরকে এখন খুঁজতে হবে।
আসলাম। বলেন ভাই, মা কম্পিউটারের সামনে। মা কম্পিউটার এন্ড হ্যাঁ সব চিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেল লাইনটা পার করে এই যে মা কম্পিউটার এখানে কই? অনেক সামনে। আচ্ছা ঠিক আছে, আগে যাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মেন রোডই আছে। যদি মা কম্পিউটার কল লাগলে আরো সামনে গেল, আরো সামনে গেল। হ্যাঁ সব চিনে, মুখস্থ তো। লাস্ট টাইম এই সামনে একটা জায়গায় করের হাট নাম, ওই করের হাটের ওইখানে আমার এই বাইকের টায়ার পাংচার হয়ে গেছিল। নামেন নামেন আগে নামেন। দাঁড়ান, আমার বাম পাওয়াকে দেখি, বাম পায়ের। হ্যাঁ এই যে ফারুক ভাইকে পাওয়া গেছে অবশেষে। আর ওই যে বড় ভাই, ওই যে দারুণ একটা আবহাওয়া বলতে বৃষ্টি পাওয়া শুরু করতে হবে। বারোঘাট থেকে রামগড় রোডে যখনই ঢুকছি আমাদের সঙ্গী হয়ে গেছে বৃষ্টি, দারুণ বৃষ্টি। এই যে এইখানে মনে কোথাও আটকেছিলাম। নামেন। কোন দিক দিয়ে নামাইছেন? এরাই থাকুক, প্যারা নাই। ও আমরা এখন পাহাড়ের রাস্তায়, একদম পাহাড়ের রাস্তায়, একদম। এই যে দেখেন ভাইরা, ও এই যে আমাদের ফারুক ভাইয়ের গাড়ির সামনে, আমরা তাকে দেখে দেখে চালাচ্ছি। বুঝছেন কি ঘটনা? কারণ সে নিয়মিত যাত্রী, একদম ডাউন হিলের দিকে নামতে। তো আমরা সেলফি রোডে আসছিলাম, এই যে রাতের সেলফি রোড। এখন আমরা যাবো হচ্ছে বাম দিক মানে খাগড়াছড়ির দিকে। ও কি সুন্দর, রাত বাজে 12:41। আমার সুন্দর একটা জায়গায়, এখানে হচ্ছে এই যে স্থল বন্দরের গাড়িগুলো থামবে, বুঝছেন, যতটুকু জানি। আর তারপরও আপনারা যদি আরও ভালো কিছু জানেন এই জায়গায় কী হবে সেই জিনিসটা আমাকে জানাতে পারেন। তো অবশেষে আসলে খাগড়াছড়ি শেষমেশ আমরা চলে আসলাম। অলরেডি খাগড়াছড়ি সড়ক বিভাগের ভিতরেই আসছি। এই যে সামনে বিজিবি চেকপোস্ট, গতি সীমিত। এই যে স্থল বন্দর না? হ্যাঁ দারুণ, এটা হইতেছে। আর ওই যে আমরা যে জায়গাটা দেখলাম না, ওখানে গিয়ে গাড়িগুলো পার্ক করবে, বুঝছেন, এখান থেকে ঢুকবে, ঢুকে ওখানে গিয়ে পার্ক করবে। হ্যাঁ এইখান থেকে আগরতলা চলে যাবেন, তারপর হচ্ছেই সে চলে যাবেন কি বলে ওই যে গোপাল ভাঁড়ের ওই রাজ্যে। হ্যাঁ রাত বাজে 1:54। আমাদের এখনো খাগড়াছড়ি সদর ভুল না করলে 15-16 কিলোমিটার দূরে আমরা যাইতেছি গান গাইতে গাইতে। এই যে ভাই সামনে, বড় ভাই পর গান ধরে। ও রাস্তা দারুণ ভাই, অনেক লাইট দেখা যেতেছে। ও দেখছেন খাগড়াছড়ি শহর দেখতে গিয়া হ্যাঁ, এখানে আমি এই গাড়ি দুটো চলে আসছিল, আর উপর থেকে একটা জায়গা দেখা যায়, বুঝছেন, ওই জায়গাটায় আমি আর সোহাগ ভাই গিয়া
বলতেছি যে ভাই রাগ করছে, রাগ করুক, ওই জায়গায় দাঁড়ামু, যাই দেই যে ভাই বহানে, এই যে এখানে দাঁড়াইছিলাম আমরা। হলিউডে যেরকম দেখা যায়। তাই না? এই শটটা নিয়ে আসতে পারলে ওনাটা সিনেমাতে। আমরা খাগড়াছড়ি চলে আসছি, আমরা ওই আলো ঝলমলানি শহরে যাব। এই সেই শহর আমরা যেটা উপর থেকে দেখছিলাম। স্বাগতম পর্যটন হোটেল খাগড়াছড়ি। খাগড়াছড়ি 5 কিলোমিটার, 2টা 16। আমরা এখন খাগড়াছড়ি শহরে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। এই যে খাগড়াছড়ি গেট, ঠিক আছে। আমরা এখন খাগড়াছড়িতে, যে পাহাড়টার উপর থেকে দেখছিলাম শহরটা, মানে গরু রাতেবেলা ডাস্টবিনে খাবার খায়। আমরা আমাদের সেই হোটেলে চলে আসছি, এই অরণ্য বিলাস। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বাসা ছিল। হ্যাঁ চলে অরণ্য আসছি, বিলাস। অবশেষে আমরা চলে আসছি। ও ও চলে আসছি ভাই। এই যে ভাই অলরেডি হচ্ছে লেফট রাইট, মানে কি বলতেছে ভাই, দেখি দাঁড়ান 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 দাঁড়ান। ওইটা কই, ওই পাশাটা দিই। এটা ছিঁড়ে গেছে। সমস্যা নেই, হাতের সাইডে। না ওটা ই দিয়ে লাগানো যাবে হয়তো বা।